প্রথমবারে ট্রাই করতে গিয়ে এটা যে এতটা পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি। বাজারের কেনা চানাচুরের চাইতেও বেশি মজার, বেশি সুন্দর ঘ্রাণ আর পারফেক্ট হয়েছে। তো শর্টকাটে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি এখানে ভেষণ ছিল না ঘরে, সেজন্য ছোলার যে ডালটা সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব মিহি করে। আর কিছু ছোলার ডাল লবণ আর বেকিং পাউডার দিয়ে একটু গরম পানি ভিজিয়ে রাখলাম। এই যে ব্লেন্ডার করে নিয়েছি খুব মিহি করে যতটা সম্ভব। আর এটা কিন্তু বেসন দিয়ে করতে হয়, বেসন ছাড়া বুটের ডাল বা যে কোনো ডাল দিয়ে হয়। সাথে কিছু ময়দা দিয়ে দিলাম, এখানে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে, মরিচের গুঁড়া দিলাম। এরপরে আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে এখানে নর্মাল লবণও দিতে পারেন। আর একটা চাট মশলার প্যাকেট দিয়ে দিলাম। তো চাট মশলা না থাকলে এখানে হচ্ছে যেটাকে পাঁচফোড়ন বলে, পাঁচফোড়ন, রাঁধুনি মশলা এগুলোও দিতে পারেন। তো যাই হোক, নরম করে আমি একটা ডো তৈরি করব। একটু একটু করে পানি দিয়ে খুব নরম করে একটা ডো তৈরি করলাম, কারণ আমি চানাচুরটা ভাজার জন্য সুতার মতো যেন পড়ে, এই জন্য এই যে আটার একটা ব্যাগ নিয়েছি। আটার এই ব্যাগটা কিন্তু মোটামুটি শক্ত, নর্মাল যে সাদা পলি ব্যাগ সেটাতে আবার হবে না, ফেটে যেতে পারে। তো এই মাথাটা ছোট্ট একটা ফুটো করে নিব পছন্দ মতো। এটা দিয়ে কিন্তু বারবিকিউ চানাচুরও তৈরি করতে পারেন, দুটা তিনটা ফুটো করে। আবার একটু মোটা করে বোম্বে চানাচুরও তৈরি করতে পারেন। তো আমি বারবিকিউ চানাচুরটা তৈরি করতে অনেক সময় লাগবে। আর তাছাড়া আমি যেহেতু ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করেছি, চিকন হয়ে পড়বে না। ওটা হচ্ছে ভেষণ হলে খুব চিকন হয়ে পড়তো। তো এই তো এইভাবে বোম্বে চানাচুরের মতো করে আমি তেলে কিভাবে দিলাম দেখতেই তো পেরেছেন। তো এইরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরপরে আরও বাকিগুলো ভাজতে ভাজতে আমি এখানে কিছু চিড়া নিয়েছি, এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মেখে শুকাতে দিয়েছিলাম। এখন এটা আমি তেলে ছেড়ে দিলাম, একটা স্টেনারে দিয়েছি যেন তুলতে খুব সুবিধা হয়। আর সরাসরি তেলে দিলে ছেঁকে তোলার মতো মানে আমার মনে হয় পারবো না, বা অনেকেই পারবে না, আর অনেক সময় লাগবে, তুলতে তুলতে পুড়ে যাবে, সেজন্য স্টেনারে দিয়ে ভেজে নিলাম। তো এখন আমি কিছু বাদাম দিয়ে দিলাম, বাদামটাও অল্প আছে নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে ভেজে নেব যেন একেবারে মুচমুচে হয়। তো বাদামটা ভেজে নিয়ে তেল ঝরিয়ে আবার ঢেলে দিলাম। তো এখন চানাচুরে যে ডাল থাকে সেটা হচ্ছে মটরের ডাল, কিন্তু আমি এখানে ছোলার ডাল দিলাম, কোনো সমস্যা নাই। তো ছোলার ডালটাও একটু ভিজিয়ে রাখার পরে পানি ছেঁকে লবণ হলুদ মরিচ মেখে আমি একটু শুকনো শুকনো করে তেলে ভেজে নিলাম। এই ডালটা বেকিং পাউডার দিয়ে না ভিজিয়ে নিলে শক্ত থাকবে, ভাঙার ক্ষমতা থাকবে না দাঁতের নিচে পড়লে। তো আবারও একটা চাট মশলা ভেঙে দিয়ে দিলাম, তাহলে চানাচুরের পারফেক্ট একটা ঘ্রাণ চলে আসে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু তৈরি করছি আর খাচ্ছি, এতটা পারফেক্ট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে বোম্বে চানাচুরের মতো, খেতে তো অসাধারণ হয়েছিল। আমি তো অবাক যে হাতে এত সহজে চানাচুর তৈরি করা যায়।